অল্পতে রহমত, বেশিতে গজব। এক বেচারা ট্রেনে উঠছে, এত ভিড়, এরপর বেড়া শান্তির ঘুম ঘুমাইতেছে, হাইরে। আরেক বেচারা, অর্থাৎ হের কোন টেনশন না। আরেক বেটা তাপানুকুল, অর্থাৎ তাপ নিয়ন্ত্রণে রাখে এসি কম্পার্টমেন্ট, যেটার মধ্যে নেই এয়ার কন্ডিশন আছে, ইন্টারসিটি, ইটার মধ্যে বয়ে থাকিয়া হে বয়ে বারবার হালে টিস্যু দিয়ে সেরে হালে কপাল ফুসে। জিজ্ঞাসা করলো যে ইমন তাপানুকুল, ইমন কম্পার্টমেন্ট এত সুন্দর, এত আরামের জায়গা, ইমন এসি ডাব্বার মধ্যেও গামন লাগে, টিস্যু দা কপাল ফসল লাগে, কি তুই সামনে টেনশনের শেষ নাই। বেড়া হলো শিল্পপতি, জালমুড়ি ওলা অত্তবার গেঞ্জামের মেয়েদের হের ঘুমায় পড়ে। আর সম্পদ বিষয়ের কারণে, টেনশনের কারণে শিল্পপতির এসি রুমের মধ্যে কপাল দা টিস্যু দা কপাল ফুসে। তাহলে রাসূলের কথা মিছা হইতে পারে না। এই জন্য দুনিয়ার জমিনে চলার ধরনটা বদলে যাবে। বেশি বেশি করে মরণের কথা স্মরণ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত একেবারে নির্দ্বিধায় পালন করার জন্য ব্যাকুল হয়ে থাকবে। আমি আপনাদের সামনে বসে আপনাদের সালাম দিছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালাম হুদা ইহা নয় ইমামতি কইরা মুসল্লিরা সালাম দেওয়া, এটার মধ্যে সীমাবদ্ধ না। আর বাইরে এলে দেখা গেছে যে সালাম তো এটা একটা সুন্নত, কিন্তু এই সুন্নত তখনই আদায় হবে যদি আপনি খালেস অন্তরে সালাম বিনিময় করেন। মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে যারা মরণের কথা চিন্তা করে, এরা খালেস অন্তরে সুন্নত আদায় করে যাবতীয় নেক আমলগুলি করে। কিন্তু দেখা গেল মুখ চিন্না মুখ ডাই, মুখ দেখে সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বোঝা গেল যে এই বেটার লগে আরো 3 বেটা হারেছে, ওগুলোরও সালাম দিছে না, এই 3টে সালাম দিছে। তাহলে এই সালাম হয়ে গেল উদ্দেশ্যমূলক সালাম। রাসূলের সুন্নত হইল এক মুসলমানের প্রতি 6টা হক। 6টা হকের একটা হক হইল এক মুসলমান অপর মুসলমান ভাইকে সালাম দিবে, কিন্তু আমার বুঝমতো এটার নাম ইসলাম না, এটার নাম আদর্শ না, সুন্নত না। সুন্নত হইল আমার সাধ্য অনুযায়ী, অপরিচিত হোক সে অপরিচিত, উনি যাই হোক মুসলিম, আমি ওনাকে সালাম দেওয়ার দ্বারা সুন্নত আদায় করব। আমল নামায় 100 শহীদের নেকি আল্লাহ পাক দিয়ে দেবেন। কোন আলহামদুলিল্লাহ। উদ্দেশ্যমূলক যেন না হয়।